ওয়েলকাম টু মুনমুনে ক্লাসরুম। আমরা রয়েছি মুনমুনে ক্লাসরুমে। আজকে করবো এইচএস, যেটা আজকে হলো 24, তার সলিউশন কেমিস্ট্রি পেপারের। প্রথমে চলে আসি এমসিকিউ, ভীষণ ইম্পর্টেন্ট, আগে মিলিয়ে না পরপর। নিচের কোন আয়নীয় কঠিন যৌগ শর্টকি এবং ফ্রেঙ্কেল উভয় দুটি প্রদর্শন করে? এটা হবে AgBr, সিলভার ব্রোমাইড। শর্টকি এবং ফ্রেঙ্কেল উভয় দুটি প্রদর্শন করে। পরটা আছে কি, মোলার পরিবাহিতার এসআই একক কোনটি? এসআই একক বলেছে, তাহলে এটা হবে সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। আমার কাছে যে কোশ্চেন তাতে অপশান সি আসছে। নিচের কোনটি তরল বিস্তার মাধ্যমে গ্যাসীয় বিস্তৃত দশার কলয়েড সিস্টেম? কোনটা তরল বিস্তার মাধ্যম আর গ্যাসীয় বিস্তৃত দশা? এটা হবে ফোম। ফোমের উদাহরণ তোমরা জানো, সাবানের ফেনা। এটা ঘুরিয়ে দিয়েছে, 15 সালেও এসেছিল। নিচের কোনটি কেবিআর যৌগ থেকে ব্রোমিন নির্গত করার ক্ষমতা আছে? এটা হবে হচ্ছে I2। I2-র সাথে বিক্রিয়া করলে KI তৈরি হবে, Br2 নির্গত হবে। নিচের কোন সন্ধিগত মৌলটির পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় না? আচ্ছা, আগেরটা বললাম বোধহয় কেবিআর, তো ওটা বোধহয় F2 হবে। নিচের কোনটি পরিবর্তনশীল যদি দেখেন, এটা হবে Sc, সেলোনিয়াম। কেবলমাত্র +3 জারণস্তর দেখায়, অন্য কোনো জারণস্তর দেখায় না। সামতলিক বলয়াকার জ্যামিতাকৃতি সম্পন্ন জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব পরমাণুর সংকরণ অবস্থা। এটা হবে DsP2। sp3 হলে হতো চতুস্থলকীয়, আর DsP2 হলে সামতলিক বলয়াকার। নিচের কোন যৌগটি দ্রুত SN1 বিক্রিয়া অংশগ্রহণ করে? SN1 করবে টার্সিয়ারি অ্যালকোহল, মানে এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড হবে, অপশান এ। তারপরটা, ঘরের উষ্ণতায় ফেনলের সঙ্গে জলীয় বিয়ারের বিক্রিয়া কী হবে? 2,4,6 ট্রাইব্রোমোফেনল। তারপরে নিচের পরিবর্তনের, এটা হচ্ছে বেঞ্জিনের মাথায় COCH, অ্যাসিটোফেননকে দিয়েছে ইথাইল বেঞ্জিন। এটা হবে জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, ক্লিমেনসন বিজারণ, এটা উদাহরণ। নিচের যৌগগুলির মধ্যে কোনটি সর্বাধিক ক্ষারীয়? সর্বাধিক ক্ষারীয় হচ্ছে বেঞ্জিনের মাথায় CH2NH2। এটা রেজোনেন্স করতে পারবে না লিস্ট রেজোন, ফলে এর অ্যাভেলেবিলিটি বেশি হবে, ফলে দান করার প্রবণতা বেশি, তাই এটা ক্ষারীয় হওয়ার প্রবণতা বেশি। নিউক্লিক অ্যাসিড, এটা আমি শিওর নই, এটা মনে হচ্ছে আমার যেটা হবে ক্ষারক সুগার ফসফেট, বেস সুগার ফসফেট, এই রেঞ্জ দিয়েছে। পলিঅ্যামাইড, যে কোন শ্রেণীর পলিঅ্যামাইড হচ্ছে নাইলন 6,6। নিচের কোনটি প্যারাসিটামল? এটা যে বেঞ্জিনের মাথায় OH আর প্যারা পজিশানে হচ্ছে NHCOCH3। এখানে এটা আছে কোশ্চেন আছে, অপশান সি। খাদ্য সংরক্ষক হচ্ছে সোডিয়াম বেঞ্জয়েট। ঠিক আছে, আমাদের এটা শেষ হয়ে গেল। এবার অর্গানিকটাও যদি তোমরা একটু মিলিয়ে নাও, এক এক করে আমরা আসি অর্গানিকটা, পরে আমি লিখেভাবে করাবো, কিন্তু তার আগে আজকে মুখে বলে দিই। এক সেকেন্ড, আমি বের করি অর্গানিক কোশ্চেনগুলো। দেখো, আয়ের কোশ্চেন আসছে। হ্যাঁ, আয়ে থেকে পাবে তোমরা। আয়ের যেটা বলেছে, নিচের বিক্রিয়াগুলিতে প্রধান জৈব বিক্রিয়াজাতক পদার্থগুলি শনাক্ত করো। CH3CH2CH2Cl, এর ওপরে অ্যাসিটোন তাপ, আর এটা NaI দিয়ে ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া, তো এটা হবে CH3CH2CH2I। তারপরটা আছে হচ্ছে বেঞ্জিনের মাথায় CH2 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2 HBr, আর আছে পারক্সাইড। পারক্সাইড প্রতিক্রিয়া শো করবে, তাই এটা হয়ে যাবে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2Br। নেগেটিভ পার্ট সেটা যেটা বেশি হাইড্রোজেন আছে। CH3COOAg প্লাস Br2, এটা পাতন করছে CCl4 দিয়ে, এটা হবে CH3Br। এটা হচ্ছে হান্সডিকার বিক্রিয়া। তারপরটা হচ্ছে বেঞ্জিনের OH আর CH2OH চেকে দিয়েছে HCl, এটা হবে বেঞ্জিন, ওই CH2OH যাবে CH2Cl। পরেরটা, অ্যালকোহল থেকে অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতির ক্ষেত্রে থায়োনিল ক্লোরাইড ব্যবহার সবচেয়ে সুবিধাজনক কেন? থায়োনিল ক্লোরাইড ব্যবহার করলে অ্যালকিল হ্যালাইডের সাথে বিক্রিয়া জাতরূপে যেটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে SO2 আর HCl। SO2 এবং HCl দুটোই উদ্বায়ী, ফলে সহজেই দূরীভূত হয়ে যাবে, আমরা সহজেই অ্যালকিল ক্লোরাইডটা পেয়ে যাব। মানে বিক্রিয়ার জাত পদার্থের সঙ্গে উপজাত পদার্থ রূপে যে SO2 আর HCl তৈরি হচ্ছিল, দুটো গ্যাসীয় হয়, সহজেই পৃথক হয়ে যাবে, ফলে ওটা সংগ্রহ করার সুবিধা হবে। পরেরটা বলেছি
কীভাবে পরিবর্তন করে কিউমিন টু ফিনল, ভিভিআই ছিল এবার ছিল কোশ্চেনের জন্য, এটা কমন পেলে তোমরা। বেঞ্জিনের মাথায় ছিল কি সিএইচ, সিএইচ একটা কার্বনের সাথে হচ্ছে CH3, মানে সিএইচের দুটো হাতেই দুটো CH3। একে প্রথমে অক্সিজেন দিতে হবে 95 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে হবে বেঞ্জিনের মাথায় সি, তার দুটো হাতে দুটো CH3 সিঙ্গেল বন্ড, সি এর সাথে সিঙ্গেল বন্ড দিয়ে OH, তারপরে দেবে হচ্ছে গাঢ় স্টেসোভোর তাপ, ওটা হয়ে যাবে ফেনল আর অ্যাসিটোন। লুকাস বিকারক ব্যবহার করে কীভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করবে। লুকাস বিকারকের সঙ্গে বিক্রিয়ায় যে নমুনাটি সঙ্গে সঙ্গে ঘোলা হয়ে যাবে সাধারণ উষ্ণতায়, সেটা 3 ডিগ্রি অ্যালকোহল। যেটি সাধারণ উষ্ণতায় 5 থেকে 10 মিনিট পর ঘোলা হবে 2 ডিগ্রি অ্যালকোহল। আর যেটা সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করবে না সেটা হলো আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। তারপরে যে রাইমার টিমান বিক্রিয়ার উদাহরণ, ফেনল CCl ক্লোরোফর্ম CaCl3 NaOH, আর ওই 75 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড দিলেই যেটা তৈরি হবে বেঞ্জিনের মাথায় OH, অর্থবৈশানে CHO স্যালিসালডিহাইড, এটা হচ্ছে রাইমার টিমান বিক্রিয়া। টারশিয়ারি বিউটাইল ইথার প্রস্তুতির ক্ষেত্রে নিচের বিক্রিয়া উপযুক্ত নয়। এই বিক্রিয়ার প্রধান বিক্রিয়াত পদার্থ কী? প্রধান বিক্রিয়াত পদার্থ হবে CH3 সিঙ্গেল বন্ড C, মাথায় CH3 পাশে ডবল বন্ডে CH2, মানে এটা HCl বেরিয়ে যাবে। আচ্ছা, টারশিয়ারি বিউটাইল প্রস্তুত উপযুক্ত বিক্রিয়া কী হবে না, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলের সোডিয়াম লবণকে ইথাইল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া ঘটালে টারশিয়ারি বিউটাইল ইথার উৎপন্ন হবে। মানে এখানে অ্যালকিল হ্যালাইডটা হবে ইথাইল ক্লোরাইড, আর অ্যালকোহলটা হবে টারশিয়ারি সোডিয়াম বিউটাইল অ্যালকোহল, মানে C তার 3 দিকে 3 CH3 ও Na প্লাস CH3 CH2Cl তৈরি হবে এই টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, টারশিয়ারি বিউটাইল ইথার, ইথাইল টারশিয়ারি বিউটাইল ইথার। পরেরটা এবার বলছে এটা যে গ্যাবলেথালামাইড, এটা এ হচ্ছে KOH দিলে ওটা NK হয়ে যাচ্ছে। তারপর দিতে হবে C2H5I, তাহলে C2H5 হয়ে গেল। তারপরে দিতে হবে হচ্ছে লঘু এসিল, তারপর দিতে হবে আবার NaOH দিতে হবে, তাহলে এটা তৈরি হবে থ্যালিক সোডিয়াম থ্যালেট। এবার এই লঘু HCl দিলে পরেই থ্যালিক অ্যাসিড পেয়ে যাব। একটি মাত্র বিক্রিয়ার সাহায্যে মিথাইলামিন আর ডাইমিথাইলামিনের পার্থক্য, কার্বিলামিন দিয়ে দেবো, মানে ক্লোরোফর্ম আর অ্যালকোহলীয় কেমিস্ট উত্তপ্ত করব, যেটাতে উৎকট গন্ধযুক্ত মিথাইল আইসানেট, এটা কিন্তু যেহেতু মিথাইলামিন আছে মিথাইল আইসানেট উৎপন্ন হবে, সেটা হচ্ছে প্রাইমারি অ্যামিন বা মিথাইলামিন, আর যেটা বিক্রিয়া করবে না সেটা ডাই মিথাইল অ্যামিন। বিক্রিয়া লিখতে বলেছে 50% ইথানলে দ্রবীভূত নাইট্রোবেনজিনকে জিঙ্ক চূর্ণ আর অ্যামোনিয়াম ক্লোরাইড এসে উত্তপ্ত করলাম, তো এটা বেঞ্জিনের মাথায় NaOH ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। তারপরে দেখো অ্যারোমেটিক যৌগ এ বলেছে C7H7ONa, এটা হচ্ছে আসলে বেঞ্জিনের মাথায় CONH2, ব্রোমিনকে H দিলে তৈরি হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিনকে যদি দিই ক্লোরোফর্ম আর NaOH যদি অ্যালকোহলকে NaOH দেয় তৈরি হবে বেঞ্জিনের মাথায় NC, মানে ডি হচ্ছে বেঞ্জিনের মাথায় NC, এ হলো বেঞ্জিনের মাথায় CONH2, আর ডি হলো বেঞ্জিনের মাথায় NC মানে ফিনাইল আইসায়ানাইড, আর NaNO2HCl দিলে যেটা তৈরি হবে ডায়াজোনিয়াম ক্লোরাইড, মানে বি হচ্ছে বেঞ্জিনের মাথায় N2+Cl মাইনাস বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, আর ফেনল দিলে যেটা হবে অ্যাজো যৌগ, বেঞ্জিনের মাথায় NH, বেঞ্জিনের মাথায় বেঞ্জিনের মাথায় সিঙ্গেল বন্ড N, ডবল বন্ড N, সিঙ্গেল বন্ড, আবার বেঞ্জিন তার প্যারা পজিশন হয়ে যাবে OH। আমাদের এটা শর্ট কোশ্চেন করা হয়ে গেল। এবার চলে আসি বড় কোশ্চেনগুলো, মানে 5-এর কোশ্চেনগুলোতে। সিএ যেটা ছিল এটা হচ্ছে বেঞ্জিন, মানে এটা আছে থ্যালিক অ্যাসিড দিয়েছে, NaOH দিলে হবে CONH3 হয়ে যাচ্ছে, একটা COOH CONH3 হয়ে যাচ্ছে, উত্তাপ দিলে এটা তৈরি হচ্ছে CONH2 হয়ে যাচ্ছে। তারপর এটা হবে C হচ্ছে CH3 COCl, আর ডি হচ্ছে CH3 CH2 COOH। তারপরে যে ক্রমিন করে 3-এর এটা ই হবে, এটা হবে বেঞ্জালডেট, বেঞ্জিনের মাথায় CHO। তারপর এটা হবে হচ্ছে CH4 মিথেন, এটা 11-এ ছিল, তারপরটা 11-এ ছিল, জি হচ্ছে অ্যাসিটোন CH3CO CH3। তারপর এটা হচ্ছে
5 পুনর্বিন্যাস বিক্রিয়া। বেঞ্জিনের মাথায় OH অর্থ পজিশনে একবার COCH3 হবে, আর একবার বেঞ্জিনের মাথায় OH প্যারা পজিশনে COCH3। তারপর এটা হচ্ছে জুতো বিক্রিয়া। সি তার CH3 সিঙ্গেল বন্ড সি এর নিচের H মাথায় OH পাশে SO3 Na। ঠিক আছে, এটা মানে গঠনটা তোমার এদিক ওদিক হতে পারে, অসুবিধা নেই। একটা জৈব আম্লিক আদ্যবিশের ফলে অ্যাসিডিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। তার মানে ইথাইল অ্যাসিডেট ছিল সেটা, যৌগটা সঙ্গে কী হবে CH3 C+O2H5। আচ্ছা, অ্যাসিটালডেট যৌগটা প্রস্তুত করতে বলেছে। অ্যাসিটালডেটের ওপর AlO(C2H5)3 দিয়ে বিক্রিয়া ঘটালেই এটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ত্রিশৃঙ্গ বিক্রিয়া। আচ্ছা, তারপর বলেছে ক্যানিজারো, একটা উদাহরণ দিতে পারো উদাহরণ যে কোনো। HCHO এর ওপর 50% NaOH তৈরি হবে HCOONA প্লাস CH3OH, মিথানল হয়ে যাবে। অ্যাসিটন থেকে মেসিলিন, অ্যাসিটনকে গাঢ় স্ট্রেসের ওপর তাপ দিলে মেসিলিন হয়ে যায়। বেঞ্জিনের একটা করে CH3 যুক্ত থাকে। বেঞ্জালডিহাইড থেকে সিনামিড, পার্কিন বিক্রিয়া। দিতে হবে অ্যাসিটিক অ্যানাইডাইড CH3COONA, আর দিতে হবে অ্যাসিটিক অ্যানাইডাইড CH3CO পুরোটার হোল টু O 180 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলেই তৈরি হবে সিনামঅ্যালডিহাইড। আশা করি আমি অর্গানিকটা পুরোটাই কমপ্লিট করতে পারলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে এই চ্যানেলেই, এখানে।